নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে জিকে কীভাবে পড়তে হয় বা জিকে কীভাবে নিজের মধ্যে রপ্ত করতে হয় সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা আশা করি তোমাদের হেল্পফুল হবে, না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয় তাদের ক্ষেত্রে দেখবে সায়েন্স, ম্যাথ, রিজনিং সবগুলো খুব স্ট্রং থাকে, কিন্তু যেটা উইক পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে জিকে। এবং বিগত বছরগুলোতে 2020 কিংবা 2022 যে কেপি ডব্লিউপি যে এক্সাম হয়েছে, তোমরা যদি কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেখো, দেখবে ম্যাথ রিজনিং তুলনামূলকভাবে হার্ড করা হয়েছে। টাইম কনজিউমিং, পারবেন না এমনটা না, টাইম কনজিউমিং, ওই টাইমের মধ্যে করাটা যথেষ্ট শক্ত হয়ে গেছে। তার তুলনায় জিকেটা অনেকটা ইজি করে দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও জিকেতে অনেকেরই সমস্যা, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের ক্ষেত্রে জিকেটা অনেকটাই প্রবলেম থাকে। জিকে মানে এখানে মুখস্থবিদ্যা, সেই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সাবজেক্টিভ জিকে, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে জিকে। জিকের দেবে কখনোই সিলেবাস শেষ করতে পারবে না, কারণ এর সিলেবাসই হচ্ছে অপরিসীম। তবে তোমাকে পড়তে হবে এক্সাম ওরিয়েন্টেড বা কোশ্চেন ট্রেন্ড বুঝতে হবে। কোশ্চেন ট্রেন্ড একমাত্র তুমি বুঝতে পারবে যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করে দেখো কোন টপিক থেকে কী ধরনের কোশ্চেন এসেছে। অলরেডি আমি জিকে থেকে 3-4টে ভিডিও দেওয়া আছে, সায়েন্স থেকেও ভিডিও দেওয়া আছে। তোমরা যারা দেখোনি অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো, তাহলে কিছুটা হলেও তোমাদের মধ্যে আইডিয়া অবশ্যই আসবে। দেখো, প্রথমত আমি জিকে কীভাবে পড়েছিলাম বা তোমাদের সাজেস্ট করবো জিকেটা কীভাবে পড়ার জন্য। প্রথমে অনেকেই কী করে ইউটিউব ভিডিও দেখে যারা সাকসেস পেয়েছে তাদের কাছ থেকে দেখবে তারা বেশ বড় বড় মোটা বই পড়েছে। ডব্লিউবিসিএস ম্যানুয়াল, ডব্লিউবিসিএস ক্যাকার, আরিয়ান্টের জিকে বই, লুসেন্টের জিকে বই, তরুণ গোয়েল, এই দেখবে হাজারো সাজেশান পেয়ে যাবে বই পড়ার জন্য, জিকে পড়ার জন্য। কী হবে এখানে, তোমাকে মুখস্থ বিদ্যা অর্জন করার জন্য। তবে আমি আজকে যে পদ্ধতিটা তোমাদের সাথে উপস্থাপন করবো, যেভাবে আলোচনা করবো, তুমি যদি মন থেকে ফলো করো, আশা করি জিকে নিয়ে তোমার কোনো ভয় থাকবে না। দেখো, প্রথমত আমি যেটা করেছিলাম বা তোমাদের যেটা সাজেস্ট করবো, 9, 10, 7, 8-এর বইগুলো তুলে নাও। তোমার ভাইয়ের হতে পারে, বাড়ির পাশের কোনো বন্ধুর ভাইয়ের হতে পারে, বইগুলো কালেক্ট করলে। প্রথমে ধরো সাপোজ 8-এর ইতিহাস বই দাও, 7-এর ইতিহাস বই দেখো। 8-এ আমার যতটুকু এখনও মনে আছে, 8-এর ইতিহাস বইতে টোটাল ইন্ডিয়ার মডার্ন হিস্ট্রি রয়েছে। 7-এ দেখবে মিডিয়েবল হিস্ট্রি রয়েছে। 6-এ দেখবে প্রাচীন হিস্ট্রি রয়েছে। তাহলে এই বইগুলো যদি তুমি পড়ো, দেখবে এই বইগুলো বেশ যতটুকু দরকার এবং গল্পের ছলে ছবি আকারে দেওয়া আছে, সহজ সরল ভাষা দেওয়া আছে। ক্লাস 6-এর বইটা তুমি দেখবে। তবে এই মানে এটা ভেবো না যে আমি চাকরির পরীক্ষা পড়তে যাচ্ছি, আমি কি এই 6-7-এর বই পড়ে যাব। আগে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা পর থেকে পুরো ঘটনাটা যদি শোনো বুঝতে পারবে। এটা 6-এর বই, তুমি একটা ইতিহাস বই তুললে, ইতিহাস হোক ভূগোল হোক, বইটা তুললে, সাপোজ ইতিহাস বইটাই তুললে, দেখবে 6-এর ইতিহাস বইতে প্রাচীন ভারতের ইতিহাস দেওয়া আছে খুব সহজ সরল ভাষায়। হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, কিংবা এই যে বংশগুলো রয়েছে, মগধের যে বংশগুলো রাজত্ব করেছে তাদের সম্পর্কে তুমি যতটুকু দরকার। 6-এর বই মানে বুঝতে পারছো খুব যে হিজিবিজি দেওয়া থাকবে এমনটা নয়। যতটুকু দরকার সুন্দর করে ম্যাপ দেওয়া থাকছে এবং চ্যাট আকারে দেওয়া থাকে, খুব সুন্দরভাবে চার্ট করে দেওয়া আছে। ওই বইগুলো ফলো করতে তোমার, বা তুমি কালেক্ট করে ধরো 6-এর ইতিহাস বইটা তুমি 5 থেকে 6 দিনের মধ্যে পুরো বইটা কমপ্লিট করলে। এবং ওই বইগুলো যেহেতু সহজ সরল ভাষা দেওয়া আছে, তুমি খুব সহজেই কিন্তু বুঝতে পারবে এবং পাশে ছবি থাকবে, ম্যাপ থাকবে। তাহলে তোমার মধ্যে কিন্তু ওই প্রাচীন ভারতের যে সারাংশটা, ধরো 100 পেজের একটা বই, তাহলে তুমি পড়লে ওর মধ্যে যে সারাংশটা দেওয়া আছে, তোমার মধ্যে কিন্তু যথেষ্ট ওই প্রাচীন ভারত সম্পর্কে একটা দক্ষতা চলে আসবে যে জিনিসটার মধ্যে কী রয়েছে। এরপরে ধরো 7-এর বই, মিডিয়েবল হিস্ট্রি রয়েছে, সুলতানি যুগ, মোঘল যুগ। তাহলে এই যেগুলো যে খুব ডিটেলস দেওয়া আছে এমনটা নয়, মডারেট একটা ডিটেলস থাকবেই। বইগুলো পড়লে ওই বইগুলো কিন্তু পড়তে খুব সুন্দর লাগে, যেহেতু খুব হার্ড বা কোনো যে অকথ্য ভাষা দেওয়া থাকে এমনটা নয়। তাহলে ওই বইটা ফলো করলে তাহলে তোমার প্রাচীনও ভারত হলো, মধ্য ভারত হলো। ক্লাস 8-এর বই হলো, যেখানে আধুনিক ভারতে পুরো ডিটেলস দেওয়া হচ্ছে, মহাবিদ্রোহ থেকে শুরু করে গভর্নর জেনারেল, বিভিন্ন যে বিদ্রোহগুলো হয়েছিল, বিভিন্ন যে সমাজ সংস্করণ, এই সমস্ত কিছু কিন্তু 8-এর ইতিহাস বইটাতে রয়েছে। তাহলে এই বইগুলো যখন তুমি পড়লে, তাহলে তোমার কিন্তু প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত যে একটা সারাংশ, যে জিস্ট কী রয়েছে, তোমার মধ্যে কিন্তু একটা সাধারণ একটা বেসিক নলেজ এসে গেল। এবং তুমি যে টোটাল ইতিহাসটা যে তোমার বোরিং লাগতো, তুমি যে সেই শেষ মাধ্যমিকে পড়েছিলে, তাহলে তোমার মধ্যে কিন্তু এই যে ধারণাটা একটা পিকচার ওয়াইজ হয়ে গেল, যে এইটার পরে এটা হয়েছিল, এটার পরে এটা হয়েছিল, এই যে একটা ধারণা, খুব সুন্দর একটা কিন্তু। তবে এটা বলছি না যে তুমি একটা চাকরি পরীক্ষার জন্য ইতিহাস পড়ে নিয়েছো, এমনটা না। তবে ইতিহাস পড়ার জন্য যে স্টেপটা, যে গল্পটা তোমার মধ্যে গেঁথে গেলো, এরপরে তুমি কিন্তু কোনো একটা হাইলাইটেড বা কোনো বড়ো বই ফলো করো। যেহেতু তোমার মধ্যে যদি বেসিকটা ক্লিয়ার থাকে, তুমি যদি বেসিক নলেজটা তোমার থাকে, তাহলে কিন্তু তোমার ভারী বইগুলো পড়তে কিন্তু, বা এক্সট্রা যে নলেজ গ্যাদার করার জন্য, এক্সট্রা যে ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু তুমি
উপযুক্ত হয়ে গেলে। তাহলে ইতিহাসটা এইভাবে পড়লে সবথেকে নিচু ক্লাসগুলো তারা 7, 8 এগুলোতে ভূগোল পড়লে বিভিন্ন গ্রহ সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে, বা এই যে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশে যখন এখন কোশ্চেন আছে, ভারতের ভূগোল ছাড়াও মহাবিশ্বের ভূগোল থেকেও কোশ্চেন আছে, বিভিন্ন মহাদেশ থেকে কোশ্চেন আছে। তাহলে এগুলো তুমি কোথায় পাবে? 7, 8, 9, 10 বইগুলোতে। তাহলে 7, 8, 6 এই বইগুলোতে কী হবে? এশিয়া মহাদেশ পাবে, আফ্রিকা মহাদেশ পাবে, বিভিন্ন গ্রহর সম্পর্কে জানবে, অপসূর অনুসূর, অক্ষরেখা, দ্রাঘিমারেখা, এই সমস্ত কিছু কিন্তু তুমি পাবে। বিভিন্ন ধরনের মাটি, বিভিন্ন ধরনের শিলা, এইগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসে বেশি। এবং আমি আমার একটা ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো যে এই 7, 8, 9, 10 বইগুলো যদি পড়ো অধিকাংশ জিকে তুমি পারবে। এবং প্রমাণস্বরূপ আমি তোমাদেরকে দেখাবো যে প্রিভিয়াস ইয়ারের থেকে কত কোশ্চেন এসেছে। এরপর তুমি 9-এর ভূগোলে রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গ সম্পর্কে রয়েছে, এটা এখান থেকে তোমার ধারণা হবে। 10-এর ভূগোল বইতে রয়েছে ভারতের ভূগোল। তাহলে এই সংক্রান্ত যদি এই বইগুলো পড়ো, তোমার 9, 10-এর 8-এ তুমি জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান পড়ো, অধিকাংশ কোশ্চেন তুমি দেখবে এই ছোটো ছোটো বই থেকে। দেখবে বইগুলো খুব পাতলা পাতলা চটি বই হয়। বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কেন বলি, নিশ্চয়ই তোমাদের ভালোর জন্যই আমি বলি। এবং প্রমাণস্বরূপ যদি আমি বলি, তুমি যদি কলকাতা পুলিশের প্রিলিমসের কোশ্চেনটা তুমি খেয়াল করে দেখবে যে ডিফিনেশানগুলো দেওয়া আছে বা লিভার, এই যে সংক্রান্ত যে কোশ্চেনগুলো, বেশিরভাগ কোশ্চেন দেবে 8, 9, 7 এই ক্লাসের, মানে ওরাও যদি পরীক্ষাটা দেয় জিকে দারুণ একটা স্কোর করতে পারে। তাহলে এইভাবে যদি তুমি তোমার বেসিকটা ক্লিয়ার করো, দেখবে এই বইগুলো পড়তে যে খুব বেশি দিন যাবে এমনটা নয়, খুব সহজ সরল ভাষা দেওয়া আছে, তোমার বুঝতেও সুবিধা হবে। যখন তুমি এই বইগুলো তোমার কভার হয়ে যাবে, রিভিশন দিলে 2-1 বার দিয়ে, এরপরে তুমি কোনো বড় বই, মোটা বইগুলো তারপরে ফলো করো এক্সট্রা ইনফরমেশানের জন্য, দেখবে তাতে কিন্তু জিকে তোমার বই পড়তে যেমন যতটা সহজ মনে হবে, কষ্ট জিনিসটা মনে হবে না। এবং এই যে মুখস্থ বিদ্যা, এটা কিন্তু আর হবে না, তখন তুমি জিনিসটা বুঝে পড়বে এবং তোমার সমস্ত কিছু জিনিস কিন্তু তোমার পিকচারাইজ হয়ে গেছে, তোমার মেমোরাইজ হয়ে গেছে, কারণ তুমি ওটাকে ভালোবেসে পড়েছো। তুমি ওই ধারণাগুলো তোমার বেসিকটা জানা আছে। আর তুমি যদি কোনো ওই ইংলিশ ভার্সান কোনো বই বা কোনো বড় বড় বই তুমি ফলো করো, সেক্ষেত্রে তোমার জিনিস সম্পর্কে জানা নেই, যে জিনিসটা সম্পর্কে তোমার জানা থাকবে না, সেটা কিন্তু পড়তে যথেষ্ট বোরিং লাগবে। এবং যেটাই বুঝতে পারবে না, তুমি ইউটিউব আছে, ইউটিউবের হেল্প নিতে পারো। তা এইভাবে দেখো জিকেটা পড়ো, আমি তোমাকে কথা দিলাম জিকে তুমি স্ট্রং হবে এবং যথেষ্ট স্ট্রং হবে। এরপরে একটা আমি ভিডিওতে দেখাবো যে কী কোশ্চেনগুলো কোন বই থেকে এসে, এবং দুটো প্রমাণস্বরূপ তোমাদেরকে দেখাবো। তাহলে বুঝতে পারবে যে জিকে পড়ার জন্য যে এই ছোটো ছোটো বই বা চটি বইগুলো কতটা তোমাদের হেল্প করতে পারে। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে থাকি, জানি না তোমরা কতজন এটা ফলো করো, নাহলে সবাই ওই WCS ম্যানুয়াল, রেলওয়ে চ্যালেঞ্জার, লিলারো, এই সমস্ত বইয়ের মধ্যে গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে। তো আমি সাজেস্ট করব যারা এই কম্পিটিটিভ ফিল্ডে নতুন এসেছো, তাদেরকে অবশ্যই জিকে পড়ার জন্য এই বইগুলো, এই ছোটো ছোটো বইগুলো দিয়ে শুরু করো। তাহলে দেখবে তোমার মধ্যে যে হ্যাজিটেশান বা এই যে মুখস্থ করার মধ্যে যে একটা কষ্ট, এই জিনিসটা তোমার মধ্যে থাকবে না এবং তোমার বেসিকটা ক্লিয়ার থাকবে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি আমার এই বলা কথাগুলো যদি তোমরা ফলো করো, আশা করি অনেকটা হলেও তোমরা হেল্প পাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওটাতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, প্রিপারেশান ভালো করে নাও। জয় হিন্দ, জয় ভারত।